সুজন অনলাইন ক্লাস 2020 এ স্বাগত। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, উন্নীত হয়েছে, তাদের জন্য ত্রিকোণমিতি সম্পূর্ণ নতুন একটি জগৎ। এই জগৎটা সম্পর্কে অনেকেই সমস্যায় পড়ে। আমি এমনও দেখেছি যে নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণী শেষ করেছে, তারপরেও এই ত্রিকোণমিতির সূত্র তারা অনেকেই বলতে পারে না। এসএসসি পাস করে গেছে, তারপরেও ত্রিকোণমিতির অনেক সূত্রই ভালোভাবে বলতে পারবে। তা আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে খুব সহজভাবে ত্রিকোণমিতির সূত্রগুলো আয়ত্ত করা যায়, মনে রাখা যায়। তার আগে বলে রাখি, গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ হিপারকাস এই ত্রিকোণমিতির শাখাটির হচ্ছে উদ্ভাবক। তো চলে আসো, তোমরা সবাই পড়ে দেখি। আমরা প্রথমে একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা সূত্রগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। তোমরা সবাই বোর্ডের দিকে খেয়াল করো। একটু বোর্ডের দিকে খেয়াল করো যে ডায়াগ্রামটার একপাশে সাইন, কস, ট্যান, তার সঙ্গে থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে ত্রিকোণমিতির যে মানগুলো, সাইন থিটার সূত্র কি, কস থিটার সূত্র কি, ট্যান থিটার সূত্র কি, একইভাবে কট থিটার সূত্র কি, সেক থিটার সূত্র কি, কোসেক থিটার সূত্র কি, এই সূত্রগুলো মনে রাখার জন্য এই ডায়াগ্রামটা ইউজ করা হয়েছে। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করব যে সাইন থিটাটা চলে যাবে কোসেকে, কোসেকটা চলে আসবে সাইনে। একইভাবে কসটা চলে যাবে সেকে, সেকটা চলে আসবে কসে। একইভাবে ট্যান চলে যাবে কটে, কট চলে আসবে ট্যানে। তিনটাকে আমরা দেখাই দিই যে একদিকে যাচ্ছে আর তিনটা হচ্ছে এদিকে আসতেছে। তাহলে খেয়াল করো, তোমাদেরকে শুধু মনে রাখতে হবে যে ডায়াগ্রামটার এক পাশে হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটা মুখস্থ রাখতে হবে, ওলটপালট করলে কিন্তু চলবে না। আর এক পাশে হচ্ছে কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তোমরা শুধু নিজেরাই বাসায় প্র্যাকটিস করবে যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই সিরিয়াল যদি তোমরা মনে রাখতে পারো, তো খুব সহজেই তোমরা সূত্রগুলো আয়ত্ত করতে পারবে। এখন আমরা ডায়াগ্রাম থেকে দেখি যে সূত্রগুলো কিভাবে হয়। দেখো সাইন থিটা, তাহলে সাইন থিটা কোথায় চলে গেছে? সাইন চলে গেছে কোসেকে। তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে 1 কোসেক থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে 1 কোসেক থিটা। ঠিক অনুরূপ ভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোসেক থিটা চলে আসছে কোথায়? সাইনে। তাহলে কোসেক থিটা ইকুয়াল 1 সাইন থিটা। তাহলে ডায়াগ্রামের সাহায্যে আমরা খুব সহজে দেখতেছি যে সাইন থিটা চলে গেছে কোসেকে, তাহলে সাইন থিটা ইকুয়াল 1 কোসেক থিটা। কোসেক থিটা চলে আসছে সাইনে, তাহলে কোসেক থিটা ইকুয়াল 1 সাইন থিটা। ঠিক একই ভাবে আমরা দেখি, তাহলে cos থিটার সূত্র কি হবে? cos থিটা ইকুয়াল, cos কোথায় চলে গেছে? cos গেছে হচ্ছে সেকে, তাহলে 1 sec থিটা। ঠিক একই ভাবে sec চলে আসছে কোথায়? cos এ, তাহলে sec থিটা ইকুয়াল 1 cos থিটা। ঠিক একই ভাবে tan থিটা গেছে কোথায়? cot এ, তাহলে tan থিটা ইকুয়াল 1 cot থিটা। cot থিটা ইকুয়াল 1 tan থিটা। তো তোমরা ভালো করে খেয়াল করো ডায়াগ্রামটার দিকে। তোমাকে শুধু যতটুকু মনে রাখতে হবে যে এক পাশে হচ্ছে sin, cos, tan, আর এক পাশে হচ্ছে cot, sec, cosec। তুমি ডায়াগ্রাম দেখতেছো sin প্রথম চলে গেছে কোথায়? কোসেকে, তাহলে sin থিটা ইকুয়াল 1 কোসেক থিটা। ঠিক একই ভাবে কোসেক চলে আসছে কোথায়? সাইনে, তাহলে কোসেক থিটা ইকুয়াল 1 sin থিটা। ঠিক একই ভাবে cos থিটা ইকুয়াল 1 sec থিটা, sec থিটা ইকুয়াল 1 cos থিটা। ঠিক একই ভাবে tan থিটা ইকুয়াল 1 cot থিটা, cot থিটা ইকুয়াল 1 tan থিটা। শুধু তোমাদের ব্যতিক্রমী দুটি সূত্র আছে, সেটা হচ্ছে tan থিটা এবং cot থিটার আর দুটো সূত্র আছে, তোমাদেরকে খেয়াল করতে হবে। tan থিটা হচ্ছে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা। তাহলে আমরা জানি tan এর বিপরীত কি? tan এর বিপরীত কি? cot। তাহলে cot থিটা হবে, তো বিপরীতটা হয়ে যাবে, তাহলে cot থিটা ইকুয়াল cos থিটা sin থিটা।
cos থিটা বাই sin থিটা। তাহলে এখান থেকে তুমি খুব সহজে একটা ডায়াগ্রাম থেকে 1 2 3 4 6 8টি সূত্র তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবে। আমরা আরেকটা খেয়াল করি, sin থিটা cos থিটা tan থিটা, শুধু এতটুকু মনে রাখতে হবে sin cos tan cos sec cosec। তাহলে খেয়াল করো ডায়াগ্রামে sin চলে গেছে cosec এ, তাহলে sin থিটা ইকুয়াল 1 বাই cosec থিটা, cosec থিটা ইকুয়াল 1 বাই sin থিটা, cosec চলে আসছে sin এ। ঠিক একই ভাবে cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, তাহলে sec থিটা চলে আসছে cos এ, তাহলে sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। ঠিক একই ভাবে tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা, তাহলে cot থিটা ইকুয়াল 1 বাই tan থিটা। শুধু তোমাকে মনে রাখতে হবে দুইটি সূত্র, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আর আমরা ডায়াগ্রামে দেখছি যে tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, তাহলে আমি খুব সহজেই জানতে পারি যে tan যেহেতু sin বাই cos, তাহলে cot হবে তার বিপরীত, তাহলে হবে হচ্ছে cos বাই sin। আশা করি তোমরা এই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং সহজেই বুঝতে পারবে। এরপরে দেখো, এর আগে আমরা 8টি সূত্র ডায়াগ্রামের সাহায্যে শিখলাম। এখন আমরা দেখব চিত্রটাতে দেখলাম এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এটা হচ্ছে লম্বালম্বি যেটা থাকে তার নাম হচ্ছে লম্ব, নিচে যেটা থাকে তার নাম হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এখন sin cos tan cot sec cosec এগুলো আরো অনেক সূত্র আছে যেগুলো আমরা এই চিত্রের সাহায্যে খুব সহজে দেখব। তাহলে এখানে লম্বটার নাম হচ্ছে PM, ভূমিটা হচ্ছে OM, অতিভুজটা হচ্ছে OP। তাহলে এখন আমরা খেয়াল করব যে sin থিটার সূত্র কি, cos থিটার সূত্র কি, tan থিটার সূত্র কি। আমরা কিন্তু ডায়াগ্রামে দেখেছিলাম যে sin এর বিপরীত হচ্ছে cosec, cosec এর বিপরীত হচ্ছে sin। ঠিক একই ভাবে cos এর বিপরীত হচ্ছে sec, sec এর বিপরীত হচ্ছে cos। ঠিক একই ভাবে আমরা শিখেছিলাম যে tan এর বিপরীত হচ্ছে cot, cot এর বিপরীত হচ্ছে tan। তাহলে এই সূত্রগুলো মনে রাখার জন্য আমরা দেখব যে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক একই ভাবে এই sin cos tan cot sec cosec এগুলো করতে গিয়ে অনেক সময় উলটপালট হয়ে যায়। এই জন্য এগুলো মনে রাখার জন্য একটি সহজ পদ্ধতি হচ্ছে, আমি যদি এটা জানা থাকে তাহলে আমি খুব সহজে এগুলো করতে পারবো। সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, লবণ আছে। তোমরা খেয়াল করো সাগরে লবণ আছে, সাগরের হচ্ছে sin থিটা, লবণ হচ্ছে লম্ব, আছে হচ্ছে অতিভুজ, তাহলে sin থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। ঠিক একই ভাবে sin এর বিপরীত হচ্ছে আমরা জানি cosec, তাহলে cosec থিটা, তাহলে আমরা কি হবে cosec থিটা তাহলে উল্টায় যদি দেই আমরা তাহলে হবে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তাহলে সাগরে লবণ আছে, তাহলে sin থিটা ইকুয়াল লম্ব ভাগ আছে হচ্ছে অতিভুজ, তাহলে sin এর বিপরীত হচ্ছে cosec, তাহলে cosec থিটা সমান অতিভুজ ভাগ লম্ব। একই ভাবে যদি আমরা cos থিটার সূত্র cos থিটা সমান দেই, তাহলে cos থিটার ছন্দটা হচ্ছে, cos থিটার ছন্দ হচ্ছে কবরে ভূত আছে, কবরে, যদি আমরা এটা মনে রাখতে পারি কবরে ভূত আছে। খেয়াল করো কবরে হচ্ছে cos থিটা ইকুয়াল ভূ হচ্ছে ভূমি, আর আছে হচ্ছে অতিভুজ, তাহলে cos থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, cos থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা ডায়াগ্রামে শিখেছি cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে আমি খুব সহজ